আজকে সরস্বতী পুজো আর আজকে হচ্ছে সোমবার। তা আমি ঠাকুরের আমার ঘরের ঠাকুরের যে পুজো করব তার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে 5টা মালা আছে, 3টে বড় মালা আছে, 2টো ছোট ছোট মালা আছে, আর শিবের জন্য আকন্দর মালা আছে। আর এখানে আছে কতগুলো ফুল যেগুলো দিয়ে পুজো হবে। এখানে বেলপাতা, তুলসী পাতা সব রেডি করে নিয়েছি। আর এখানে আছে দুধ, দই, ঘি, মধু, চন্দন, এই যেটার মধ্যে চন্দন আছে, আর এই জল, সব মিলিয়ে আমি পুজোটা করব। আর আর যেটা করব সেটা হচ্ছে আমি গোপাল সবার আর কি সব ঠাকুরেরই আমি শীতের পোশাকগুলো আজকে খুলে দেব, আর শীতের পোশাক পরিয়ে রাখবো না। তাহলে দেখতে থাকো, আমি শুরু করে দিই। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবার বৃহস্পতিবার বলছি, দেখো সোমবার সরস্বতী পুজো। তা সরস্বতী পুজোর যে ভ্লগটা সেটা তোমরা আগেই দেখেছো। আমার বাড়িতে সরস্বতী পুজো তো হয় না বলতে করা হয় না, কারণ শ্বশুরবাড়িতে গিয়ে সরস্বতী পুজো সেভাবে কখনো করিনি। এমনিতে তো পুজো টুজো কিছুই হতো না শ্বশুরবাড়িতে। শাশুড়ির কোনো ঠাকুরই ছিল না, কোনো ঠাকুর ছিল না। ঠাকুমা শাশুড়ির ঘরে ঠাকুর ছিল, ঠাকুমা শাশুড়ি পুজো করতো, কিন্তু ঠাকুমা শাশুড়ি জেঠি শাশুড়ির ঘরে থাকতো। যেহেতু প্রথম দিকে আমি বিয়ে হয়ে যাওয়ার পর, অনেক পরে ঠাকুমা শাশুড়ি আমাদের ঘরে এসেছে। প্রথম দিকে জেঠি শাশুড়ির ঘরে থাকতো, তারপরে আমার শাশুড়ির দিকে আসলো শেষের দিকে এসে। তা যখন ঠাকুমা শাশুড়ি জেঠি শাশুড়ির ঘরে থাকতো, তখন জেঠি শাশুড়ির ঘরেই ঠাকুর ছিল, সেই ঠাকুমা শাশুড়ি সেই ঠাকুর পুজো করতো। তা তারপর আমি বিয়ে হয়ে গিয়ে তো আর ঠাকুমা শাশুড়ি আমাদের ঘরে থাকতো না, তাই আমার শাশুড়ির কোনো ঠাকুর ছিল না, ওই এক ঠাকুরেই সব হতো। তা সেই কারণে আমার শাশুড়ির কোনো ঠাকুর ছিল না। আমি বিয়ে হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর পাতলাম। ঠাকুর বলতে আমি প্রথমে কৃষ্ণ পেতেছিলাম আর কি, ছোট্ট রাধাকৃষ্ণ, ছোট ছোট দুটো রাধাকৃষ্ণ পিতলের কিনে নিয়ে এসে পেতেছিলাম। সেইটা পাতার পর সেটাই পুজো হতো। শাশুড়ি তো সময় পেত না, বাইরের কাজ ছিল প্রচুর। আর ধরো প্রথম থেকে পুজো না করলে তার একটা পুজো করব এই ব্যাপারটাও মাথায় থাকে না, তাই সেভাবে পুজোও করতো না, আমি পুজো করতাম। তা পুজো সেই রাধাকৃষ্ণ পুজো করার পর অনেক দিন পর বলেইছি, বুয়াই হওয়ার পর সব তুলে নিয়ে চলে যেত। সেই ঠাকুর আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম আলমারিতে, কারণ সেই সময় শাশুড়ি পুজো করতো না ওই ঠাকুর, তো সেই কারণে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে মা আসলো, মা নিয়ে গিয়ে মার সিংহাসনে এখন সুন্দরভাবে সেই ঠাকুর পাতা আছে। তারপরে আমি পরে আবার একটা বড় কৃষ্ণ কিনলাম, শুধু রাধা কিনিনি, কৃষ্ণ কিনলাম। তো সেই কৃষ্ণ কিনে সেই কৃষ্ণ পুজো করতে শুরু করলাম। কিন্তু কি হলো, বেশ কিছুদিন পুজো করে আমি বহরমপুরে চলে আসলাম। তখনও আমি কৃষ্ণ নিয়েই চলে এসেছিলাম বহরমপুরে। কৃষ্ণ নিয়ে যখন বহরমপুরে চলে আসলাম, তখনও ছিল আমার ঘরে কৃষ্ণ পুজো হতো, পুজো করতাম। তা মা সবাই বলতে লাগলো যে রাধাকৃষ্ণ ছাড়া পুজো করা যায় না, শুধু কৃষ্ণ একা পুজো করা যায় না। সেই কারণে মা আবার একটা নবদ্বীপ থেকে রাধা কিনে নিয়ে এসে দিল। সেই রাধারানী আর কৃষ্ণ পুজো করা শুরু করলাম। সেই পুজো করার পর বেশ কিছুদিন পর আস্তে আস্তে ঘরে জায়গার অভাব হতে লাগলো। একটার পর একটা জিনিস ঢুকতে লাগলো না, সাইকেল, মোটরসাইকেল সব কিছু নিয়ে ওই ঘরের মধ্যে রাখতো। ওই ঘরে সাইকেল মোটরসাইকেল রাখা মানে দুটো সাইকেল একটা মোটরসাইকেল একটা ঘরের মধ্যে জায়গা একদমই হতো না। এবার সেই চাকাগুলো কোনো না কোনো কারণে আলনার সঙ্গে চাকার সঙ্গে সব ঠেকে সিংহাসন ছিল একটা পাথরে, সেটাও ঠেকে যেত। তা আমি দেখলাম এইভাবে যদি ঠেকে যায়, কোনো কিছুর বাজ বিচার নাই। সাইকেলে তো কত কি লেগে চলে আসে, সাইকেল তো আর এমন নয় যে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আসে। যদিও মনের ব্যাপার সব কিছু, কিন্তু আমার মনের মধ্যে ওই খুঁতখুত করতো। সেই কারণে আমি সেই কৃষ্ণ আর রাধাকে
তুলে শোকেসে রেখে দিতাম। ওই শোকেসেই ধূপ প্রদীপ দেখাতাম। নিয়মিত পুজোটা আমার বন্ধ হয়ে গিয়েছিল, প্রতিদিন ধূপ প্রদীপ দেখাতাম সন্ধেবেলায়, আর ওখানেই শোকেসেই থাকতো। সিংহাসন থেকে সরিয়ে দিলাম ওই ঘরে, দিয়ে সিংহাসনটা মাকে, যখন বহরমপুর থেকে কৃষ্ণনগর চলে গেলাম তখন সেই সিংহাসন মাকে দিয়ে চলে গেলাম। ওটা নিয়ে গেলাম না, কারণ নিয়ে যেতে গিয়ে ভেঙে যাবে। তা আমার সেই ছোট রাধাকৃষ্ণ মার কাছে পূজিত হচ্ছে, আর সেই পাথরের সিংহাসনেই হচ্ছে। তা দেখো, মানে যার যেখানে থাকার দরকার সে সেখানেই থাকে, এটাই ব্যাপার। তারপরে কৃষ্ণনগরে গিয়ে আর একদমই কোনো জায়গা ছিল না কৃষ্ণনগরে, তখন আমি আলমারিতেই রেখে দিয়েছিলাম। আর এটাই বলে রেখেছিলাম যে যেদিন তুমি জায়গা দেবে সেদিন তোমাকে আবার আমি নিয়ে আসব। তা এখন জায়গা দিয়েছে, এখন এখানে নিয়ে এসে শোকেসে রাখা আছে, কিন্তু এখন আমি সেই রাধাকৃষ্ণ নিয়ে এসে আবার পুজো করব, সেটাকে জায়গা তৈরি করছি। দোল পূর্ণিমায় ওই রাধাকৃষ্ণ আমি রাধাকৃষ্ণের আলাদা জায়গা তৈরি করছি, যাতে দোল পূর্ণিমায় সেই রাধাকৃষ্ণকে নিচে নামিয়ে পুজো করা যায়। তো এটাই আমার ইচ্ছা আছে, কারণ ওইখানে শোকেসে থাকলে পুজো হয় না, শুধু ধূপ প্রদীপটাই দেখানো হয়, পুজোটা করা হয় না। সেটা আমারও ভালো লাগে না, সবাই যেমন অনেকে অনেক বলো, কিন্তু আমার সত্যি আমারও ভালো লাগে না ওটা। সেই জন্য নামিয়ে একটা জায়গা তৈরি না করলে তো হবে না, সেই কারণে ওটা একটা জায়গা তৈরি করার ইচ্ছে আছে দোল পূর্ণিমার মধ্যে, সেটা করার ইচ্ছা আছে। কিন্তু আমার ওই যে কথা বলে দিলে আর হয় না, তবুও বলে ফেললাম। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। তোমরা যদি পাশে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, তাহলে অবশ্যই আমি পারবো। তা এইবার বলি সরস্বতী পুজোর কথায় আসি। সেই কারণে সরস্বতী পুজো আলাদাভাবে ঘরে হয় না, মানে হতো না। আর আমিও বাপের বাড়িতেও ঘরে কখনো সরস্বতী পুজো হয়নি, কারণ আমার ওই যেহেতু দাদারা ছিল, পাড়ার যে সব ছেলেরা ছিল তারা সবাই পুজো করতো, সেই সঙ্গে আমরা মেয়েরাও পুজোটা করতাম। কিভাবে আমরা মেয়েরা পুজো করতাম, রাস্তায় সাইকেল যেত, এখন সেই ব্যাপারটা নেই বোধহয়, আর গ্রামের দিকে থাকতে পারে, শহরের দিকে ব্যাপারটা নেই। রাস্তায় সাইকেল, মোটরসাইকেল খুব কম ছিল সেই সময়, আমাদের ছোটোবেলার কথা বলছি। সাইকেল, রিক্সো, ভ্যান, যে ভ্যানগুলো প্যাডেল ভ্যান আর কি, মাল টানে, সেই ভ্যান, এই সমস্ত যারা যেত তাদেরকে ধরতাম। সাইকেল নিয়ে যারা যেত সাইকেলের হ্যান্ডেল চেপে ধরতাম, পেছন দিক থেকে কেরিয়ার চেপে ধরতাম। আর যতই হোক আমরা ছোট ছিলাম, একদম বাচ্চা, সেই কারণে যে সাইকেল চালাতো যেই কেরিয়ারটা ধরতাম সে থেমে যেত, মানে সে ভয় পেত বাচ্চাগুলো পড়ে যাবে, সেই কারণে সে থেমে যেত। আর তখনকার মানুষের মানবিকতা বলে একটা ব্যাপার ছিল, তারা এই ব্যাপারটা ভাবতো। কিন্তু এখন যদি হতো তাহলে কেউ থামতো না, ওই ছুটে বেরিয়ে চলে যেত। তখন কত পয়সা, ওই 50 পয়সা মানে দিতেই হাঁপিয়ে যেত মানুষ। তো তবুও সেই থেকেই 50 পয়সা, কেউ হয়তো 1 টাকা দিত, কেউ যদি 2 টাকা দিত তাহলে আমাদের কাছে বিরাট ব্যাপার, বাবা 2 টাকা দিল, এরকম একটা ব্যাপার। তা আমরা সেই চাঁদা ওই রকমভাবে ধরে ধরে তুলতাম। আর আমার যে যেত দাদা বা তার বন্ধুরা বা পাড়ার যে সমস্ত ছেলেরা ছিল তারা যেত বাড়ি বাড়ি চাঁদা তুলতে। আমরা বলতাম যে 2টো পুজো হবে, কিন্তু 2টো পুজো হতো না, আমরা আলাদা পুজো করব। ওরা যদি বলতো, যাদের কাছে চাঁদা নিতাম তারা যদি বলতো যে আমরা তো চাঁদা দিলাম, ওদের তরুণ সংঘ নাম ছিল পুজোর, তা ওরা বলতো আমরা তো হয়তো বলতো যে আমরা তরুণ সংঘ চাঁদা দিয়েছি, ওরা আবার আমাদের একটা বিল দিয়ে দিত, তরুণ সংঘকে তো আমরা চাঁদা দিয়েছি, এরকম হয়তো বলতো। কিন্তু আমরা বলতাম না, আমরা আলাদাই পুজো করছি, ওটা ছেলেরা আমরা মেয়েরা, এরকম বলতাম, বলে চাঁদা নিয়ে নিতাম। নিয়ে সেই চাঁদা নিয়ে গিয়ে কিন্তু ওদেরকেই দিতাম, দিয়ে সেই পুজোটা বেশ সুন্দর করে পুজো হতো। আর সেই পুজোতে আমরাই মুখ্য ভূমিকা পালন করতাম, ফল কাটা থেকে শুরু করে পুজোর গুছানো থেকে। অত ছোট ছোট আমরা, তবুও শাড়ি টাড়ি পরে গিয়ে এগুলো করতাম। কিন্তু এখনকার মেয়েরা সেভাবে গিয়ে যে পুজোর ওখানে গুছানো, জোগাড় দেওয়া, এটা করে বলে আমার খুব কম মনে হয়। ঘরে হলে হয়তো করে, বা মায়েরাই বেশিরভাগ আমি দেখেছি গোছায়। যাই হোক, তা আমরা ওই রকম পুরো পুজোর গুছানোটা আমরা নিজেরাই গুছাতাম, হয়তো সঙ্গে কেউ বড় থাকলেও থাকতো, কিন্তু আমরা পুরো পুজোর গুছানোটা নিজে গুছাতাম। আর প্যান্ডেলটা অদ্ভুত ব্যাপার, কোনো ডেকোরেটার্সকে দিয়ে প্যান্ডেল করতো না, ওই দাদারা নিজেরাই প্যান্ডেল করতো। কিন্তু এত সুন্দর প্যান্ডেল, বড় বড় প্যান্ডেল এত সুন্দর ডিজাইন করে করে করতো, মানে আমার কম্পিটিশন হতো পাড়ায় পাড়ায় যে কোন প্যান্ডেল সবচেয়ে ভালো। রাত জেগে জেগে ওরা প্যান্ডেল করতো। তারপরে পুজো 2 দিন 3 দিন ধরে পুজো হতো, ঠাকুর বিসর্জন দেওয়া, পরে টাকা বাঁচতো, সেই টাকা দিয়ে খিচুড়ি খাওয়া, খই দইয়ের ভোগ হতো, কিছুটা খই দই দিয়ে সবাইকে, পাড়ার সবাইকে দিয়ে দেওয়া হতো, যারা প্রসাদ নিতে আসতো তাদের দেওয়া হতো।
কিছুটা খই আলাদা করে দই রেখে দেওয়া হতো, দিয়ে সেটা মানে পুজো হতো। কিন্তু আমার ভাগ্যে সেটা বেশি দিন জোটেনি, খুব কম দিন জুটেছে, কারণ আমি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে সেখান থেকে চলে গিয়েছিলাম। কাজে আমার ইন্টারেস্টটা ওখানে খুব কম দিন ছিল। কিন্তু আমার বিয়ের পরে যারা ছিল, আমার বোন আরও যারা পাড়ার মেয়েরা ছিল প্রচুর, ওরা অনেক দিন ওখানে ছিল। কাজে ওদের সঙ্গে সরস্বতী পুজোর ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তারপরে আমি শ্বশুরবাড়িতে এসে আর সরস্বতী পুজো পাইনি। মাঝে একবার এসেছিলাম সরস্বতী পুজোয়, তারপরেই হয়তো একবার দুবার এসেছিলাম। কিন্তু সেখানে গিয়ে, সেই সরস্বতী পুজোয় গিয়ে আমি দেখলাম যে থাকে না তার সঙ্গে, মানে তার সে জায়গাটা চলে যায়। আমরা হয়তো ভাবি যে মানুষটা চলে গেল, সে মানুষটা থাকলে কত ভালো হতো। না, যে চলে যায় সে যদি ফিরে আসে তাকে আর সে জায়গাটা দেওয়া হয় না। এটা আমি সেইবার লক্ষ্য করলাম। তাই সরস্বতী পুজোতে এই ব্যাপারটা আমি লক্ষ্য করে আমার ভীষণ কষ্ট হলো, খুব মানসিক কষ্ট পেয়েছিলাম। এমনকি আমি বাড়িতে এসে বুয়ার বাবাকে বলেওছিলাম যে যে মানুষটা যে জায়গা থেকে, যে দায়িত্ব থেকে চলে যায়, সে দায়িত্ব আর সেভাবে এসে তাকে পালন করতে দেওয়া হয় না, কারণ সে জায়গাটা পূরণ হয়ে যায়। তখন মনে হয়, বা তাদের কাছে মনে হয় হয়তো বোঝা হয়ে গেল, আসলো আবার জায়গাটা নেবে, মানে একটা বাড়তি কিছু একটা হলো, বা তাকে সেই জায়গাটা দেওয়া হয় না, নিজেরাই তখন সেই জায়গাটা করে। তখন কি হয়, সে গিয়ে একটা অতিথি, যেটা আমার ক্ষেত্রে ঘটেছিল। তা আমি গিয়ে তাদের কাছে একটা অতিথির মতো আপ্যায়ন পেয়েছিলাম, মানে আমি সেই জায়গাটা জুড়তে পারিনি আর কি। তারা হয়তো আমাকে সেই জায়গাটা দিতে চায়নি, নিজেরাই সেই জায়গাটা নিতে চেয়েছিল, সেই কারণে আমি সেই জায়গাটা আর পাইনি। প্রথম দুবার গিয়ে যখন দেখলাম এই জায়গাটা পেলাম না, তখন আমি সেখান থেকে আর তার পরের বার থেকে 2 বছর সরস্বতী পুজোয় গিয়েছিলাম। দিয়ে সেই জায়গাটা যখন পেলাম না, সেখান থেকে আমি সরে গেলাম। গিয়ে আমি আর তারপর থেকে আর সরস্বতী পুজোয় বাপের বাড়িতে যেতাম না। দেখলাম যেখানে গিয়ে আমি আপ্যায়ন পাবো না, যেখানে গিয়ে আমি আমার জায়গাটা আর পাবো না, আমি ভেবেছিলাম যে সেখানে গিয়ে হয়তো আমি আমার সেই জায়গাটা ফিরে পাবো। কিন্তু না, সে জায়গা আর ফিরে পাওয়া যায় না। আমরা ভাবি যে চলে গেলে হয়তো তার আদর বাড়ে, না, চলে গেলে সে জায়গাটা অন্য কেউ এসে পূরণ করে দেয়, যে থাকে না সে থাকেই না। এটাই আমার ক্ষেত্রে ঘটেছিল। আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি ঘটে, তবে আমার ক্ষেত্রে এটা ঘটেছিল। আমি সে জায়গাটা আর তাদের কাছ থেকে সেভাবে পাইনি, কারণ আমাকে অতিথির মতো একটু গিয়ে দাঁড়িয়ে প্রসাদ দিত। আমি প্রসাদ নিয়ে, যেহেতু এই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে তাই আমার স্পষ্ট মনে আছে। যারা ঘটিয়েছে তাদের হয়তো মনে নেই, তারা ভুলে যাবে, হয়তো ভাববে যে না ভুল বলছে, মনে নেই এরকম বলবে। কিন্তু না, আমি 2 বার গিয়েছিলাম, গিয়ে আমি ঠিক সেই আপ্যায়নটা পাইনি, বা সেই জিনিসটা হয়নি, সেই ভালো লাগাটা আমার তাই ভেতরে আর আসেনি। সেই জন্য তারপর থেকে আমি আর যেতাম না। আর সরস্বতী পুজোর ব্যাপারে সেই ইন্টারেস্টটা সেখান থেকেই আমার চলে গেল। আর সরস্বতী পুজোর প্রতি কোনো ইন্টারেস্ট আমার নেই। তারপর বিয়ের পর বাড়িতে আসা, মানে শ্বশুর বাড়িতে এসে, আর আমার সেই সময়টা খুব স্বল্প সময় ছিল, কারণ আমি খুব তাড়াতাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। কাজে আমি সেই সময়টা পাইনি যে ওখানে বেশ কিছুদিন ধরে সেই সরস্বতী পুজোর সঙ্গে ইনভলভ হয়ে থাকবো। তাই বাড়িতে, শ্বশুর বাড়িতে আসার পর কোনো পুজো নেই। আমার দেওররা ছোট ছিল, ওরাই ছোট করে একটা পুজো বাইরে করতো। তারপর ওরা আস্তে আস্তে বড় হলো, ওদের পুজো আস্তে আস্তে বড় হলো, ওই তখন টুকটাক একটু গুছিয়ে দেওয়া বা যাওয়া। এবার আমি গিয়ে তো সেভাবে গুছিয়ে দেওয়া হতো না, ওরা ওদের মতো গুছিয়ে নিত, ওদের মতোই করতো। আমি গিয়ে আর কি আলাদাভাবে কি করব। সেখানে গিয়েও সেভাবে করলাম না। তারপর ওরা অনেকটা বড় হয়ে যাওয়ার পর টুকটাক একটু আধটু হয়তো যেতাম। তো অঞ্জলি আমি আর দিতাম না, কারণ অঞ্জলি দিয়ে আর কি করব, অঞ্জলি দিয়ে আর কোনো মানে প্রয়োজন মনে করলাম না। তারপরে বুবাই হওয়ার পর, বুবাই ওর মানে যখন থেকে ওর মনে হলো যে অঞ্জলি দেবে, তখন থেকে ওর বাবার স্কুলে গেল, স্কুলে যেত, তারপরে নিজের স্কুলে ভর্তি হলো, নিজের স্কুলে গিয়ে অঞ্জলি দিয়ে চলে আসতো। তাই এই হলো সরস্বতী পুজোর কাহিনী আমার। কাজেই সরস্বতী পুজো আমি নিয়ে আমার অত মাতামাতি নেই, কারণ বাড়িতে যদি যে জিনিসটা না হয়, আর বাপের বাড়িতেও তো কোনো দিন সরস্বতী পুজো হয়নি, তা শ্বশুর বাড়িতেও কোনো দিন হয়নি। কাজে আমার সেই সরস্বতী পুজো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, বা কোনো আনন্দ বা ভালো লাগা, বিশাল কিছু ভালো লাগছে সেই ব্যাপারটা নেই। স্কুল কলেজে থাকাকালীন যেটুকু হয়, শাড়ি পরে ঠাকুর দেখতে যাওয়া, এই ছোটোবেলায় আমরা শাড়ি পরে ঠাকুর দেখতে যেতাম, বেশ ছোটোতে শাড়ি পরে ঠাকুর দেখতে চলে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল। স্কুলের ঠাকুরগুলো দেখতে যেতাম, পাড়ার ঠাকুরগুলো দেখতাম, দেখে এসে আবার পাড়ায় বসে থাকতাম। তা সেই কারণে সরস্বতী পুজো নিয়ে কোনো ইয়ে নেই। তারপর বাড়িতে আর নতুন করে সরস্বতী পুজো শুরু করিনি, কারণ
কি করব, কেউ যদি না করে। হ্যাঁ, একবার শুরু করেছিলাম, কিন্তু সেই শুরু করে খুব একটা ভালো কিছু হয়নি। সমস্যা তৈরি হয়েছিল অনেক কিছু, যেটা হয় পারিবারিক দিক থেকে। তো সেরকম অনেক সমস্যা তৈরি হয়েছিল বলে সে পুজোটাও বন্ধ করে দিয়েছিলাম। পারিবারিক দিক থেকে সমস্যা হলে একটা কিছু করব, এবার সেখানে যদি পারিবারিক দিক থেকে সমস্যা তৈরি হয় তাহলে সেটা নিশ্চয়ই সম্ভব নয়। তাই আর পুজো করিনি সরস্বতী পুজো। তো সেই থেকে যে সরস্বতী পুজো বন্ধ, এতদিন ধরে সরস্বতী পুজোর সঙ্গে কোনো টাচ নেই, ডিটাচ পুরো। তা এখানে এসে ফ্ল্যাটে এই মানে কলকাতায় আসার পরও কিছু না, কৃষ্ণনগরে, হ্যাঁ কৃষ্ণনগরে সরস্বতী পুজোটা বিরাট বড় করে হয়, অনেক বড় বড় ঠাকুর হয়। সবচেয়ে ভালো হয় কালনায়, প্রচুর বড় বড় ঠাকুর হয়, বিশাল বিশাল প্যান্ডেল হয় কালনাতে। আমার মাসির বাড়ি ওখানেই বিশাল বড় বড় হয়, দারুণ হয়। আর আমাদের কৃষ্ণনগরে যখন থাকতাম তখন কৃষ্ণনগরে সব ঠাকুরই বিরাট বড় বড় হয়, মানে বিশাল বড় বড় ঠাকুর হয়। কালী পুজোও তাই, সরস্বতী পুজোও তাই, বিরাট বিরাট ঠাকুর হয়। তো ঠাকুর দেখে বেড়াতাম। কৃষ্ণনগরে সরস্বতী ঠাকুর দেখতে ভালো লাগতো, কৃষ্ণনগরে কালী ঠাকুর দেখতে ভালো লাগতো, মানে এই ব্যাপারগুলো বেশ ভালো ছিল। তারপর কলকাতায় চলে আসার পর তো করোনাতে এসেছি, করোনাতে তো সব বন্ধ ছিল। তারপরে এই ফ্ল্যাটে আসার পর থেকে এই 2 বছর, দ্বিতীয় বছর এটা হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে। তা আমি নিচে যাই সেজে গুজে, মানে আগের বারও শাড়ি টাড়ি পরে গিয়েছিলাম, গিয়ে পুজো হয়েছে, অঞ্জলি দিয়েছি, দেবো না এই ব্যাপারটা নিয়ে অঞ্জলি দিয়েছি, চলে এসেছি। কিন্তু সেইভাবে যে ইন্টারেস্ট এই পুজোটা নিয়ে সেটা আমার নেই। আমার রাধাকৃষ্ণ, গোপাল, গুরুদেব, লোকনাথ বাবা, এইগুলো নিয়ে আমার খুব ইন্টারেস্ট। এই পুজোগুলো হলে আমার খুব ভালো লাগে, খুব ইচ্ছে করে করতে। এই হলো আমার সরস্বতী পুজোর কাহিনী। তা পুজো দিতে গেলাম নিচে, দিয়ে এসে আমি ঘরের এই গোপাল পুজো করলাম। এটা দেখছো সরস্বতী পুজোর দিনেরই ভ্লগ। আমি সরস্বতী পুজোর দিনই পুজোটা করেছি। গোপালকে দেখলে কেমন, পুজোটা সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে এসে আমি আগে ঘরের গোপাল পুজো, শিব পুজো এগুলো সমস্ত করে নিলাম। সব ঠাকুরের যা পোশাক, শীতের পোশাক যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু খুলিয়ে দিলাম। আর লোকনাথ বাবারও তাই, সব ঠাকুরের, গোপালেরও তাই, সব পোশাক খুলে দিলাম। শীতের পোশাক খুলে দিলাম, ওগুলো এখন ভাঁজ করে গরম করে রোদে দিয়ে তুলে রাখবো। আর গোপাল, শিব সবাইকে স্নান করালাম, স্নান টান করিয়ে নতুন পোশাক পরালাম। তবে হ্যাঁ, সরস্বতী পুজোয় হলুদ পোশাকই সব পরায়, বসন্ত পঞ্চমী, শুধু সরস্বতী পুজো নয়, বসন্ত পঞ্চমী বলে এটাকে। তা এই পঞ্চমীতে হলুদ পোশাকই পরায়। তা আমি হলুদ পোশাক পরাইনি, তার কারণ আমার কাছে হলুদ পোশাক নেই, আর নতুন করে আমি হলুদ পোশাক কিনিও নি। সেই কারণে, কারণ সামনে একটা অন্য কিছু ব্যাপার আছে, কিছু একটা দোল পূর্ণিমাতেই একটা কিছু বড় সড়ো কিছুর ইচ্ছে আছে। সেই কারণে আমি আর এখন পোশাক কিনলাম না, কারণ সামনে যখন একটা বড় সড়ো কিছু ঘটবে, ঘটনা কিছু করার ইচ্ছে আছে, সেই কারণে এখন আর সেভাবে কিছু করলাম না। ঘরে যে পোশাক ছিল জন্মাষ্টমীর সময় কিনেছিলাম নন্দোৎসবে, সেই পোশাকটা, এটা নন্দোৎসবে পরিয়েছিলাম এই ড্রেসটা, সেই ড্রেসটাই পরিয়ে দিলাম। আর আমার কাছে হলুদ পোশাক নেই, তবে এবার ইচ্ছে আছে হলুদ একটা ড্রেস কিনবো, কারণ হলুদ ড্রেস না কিনলে এই সময়টা পোশাক পরানো যায় না। আর আমার গোপাল বাবাজি এতই বড়, ড্রেস পোশাকের দাম অনেক বেশি। একটা একটু পছন্দ মতো ভালো ড্রেস কিনতে গেলেই 1000 টাকার কম হয় না। যদি আবার অল্প দামে হতো, 100-150 টাকা দামে হতো, তাহলে সম্ভব ছিল প্রতি মাসে বা প্রতি অনুষ্ঠানে একটা করে ড্রেস কিনে পরানো। তা যেহেতু অনেক বড় পোশাক, একটু পছন্দ মতো ড্রেস কিনতে হয়, যে কোনো ড্রেস কিনতে গেলেই 500 টাকার কমে হয় না। তা এখন আমি যাই কিনতে যাই, সেটা তো লাগবেই। আর তার সঙ্গে হচ্ছে আমি কাছাকাছি কোথাও পাবো না, আমাকে যেতে হবে সেই বড় বাজার, যেখানে পোশাক টোশাকগুলো পাওয়া যায়, আমি যেখান থেকে কিনি সেইখানে। এবার সেগুলো যাওয়ারও একটা সময়ের ব্যাপার আছে, সেই জন্য আমি যেতেও পারিনি, আর অত টাকা দিয়ে এখন কিনবও না। সেই কারণে, কারণ সামনে বললাম তো দোল পূর্ণিমায় আমি 2-3টে ড্রেস কিনবো, তখন আমার আবার অনেক খরচ আছে। সেই কারণে সেই সময় আমি একবারে কিনে রাখবো 2-3টে, দিয়ে পরে পরে যে সময় অনুষ্ঠান হবে সেই সময় পরাবো, এরকম ইচ্ছে আছে। আর সেই কারণে এখন হলুদ পোশাকটা আর কিনলাম না, তাই যেটা ছিল আমার ঘরে সেটাই পরিয়ে দিলাম। এই হলো ব্যাপার। আর গোপাল বাবাজিকে তো আমি প্রতিদিন স্নানও করাতে পারি না, আর প্রতিদিন ড্রেস চেঞ্জ করাই না, কারণ প্রতিদিন স্নান করানো অসম্ভব।
ওনার যা মানে বলতে হয় না, যতটা মানে ওনার যতটা ক্ষমতা ততটা ক্ষমতা আমার নেই, তাই আমি সেইভাবে ওনাকে রোজ রোজ যে তুলে নামিয়ে স্নান করাবো সেটা সম্ভব হয়ে ওঠে না। আমি মাঝে মাঝে স্নান করাই, যেদিন যেরকমভাবে পারি সেদিন সেরকমভাবে স্নান করাই, যেদিন যেরকম পারি সেদিন সেরকমভাবে পোশাক চেঞ্জ করি। যেদিন যেদিন আমার মনে হয় বিশেষ দিন আজকে পোশাকটা চেঞ্জ করাতে হবে, আমি সেই দিন চেঞ্জ করি, সেই দিন সেইভাবে করি। পুজো প্রতিদিনই হয়, কিন্তু ড্রেস চেঞ্জ বলো, স্নান করানো বলো, সেগুলো প্রতিদিন আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তা এই ব্যাপার, আমি মনের যেটুকু যা মনে হয়, জানি না আমার ভক্তি কতটুকু আছে বা আমি আদৌ ভক্তি দিতে পারি কি না, বা ভক্তি কী জিনিস কিছুই আমি জানি না। তবে আমার ভালো লাগা, মনের ভালোবাসাটা দিয়ে পুজো করি। ভক্তি দিয়ে করি কি না করি সেটা আমি জানি না, সেটা যিনি নিচ্ছেন তিনিই বলতে পারবেন। তিনি নিচ্ছেন বলে আমি দিতে পারছি, তিনি যদি আমার সেবা না নিতে চাইতেন তাহলে আমি দিতে পারতাম না। অনেক দিন ধরেই আছি, কিন্তু ওনাকে তো আর আমি আনতে পারিনি, এসেছেন এখন, কিন্তু সেবা যেভাবে নিতে চাইছেন সেভাবেই নিচ্ছেন। আর আমার কোনো ক্ষমতাই নেই যে আমি ওনাকে আমার ভক্তি দিয়ে বা উনি যতটা চাইছেন ততটা দিয়ে আমি দিতে পারবো। আমি আমার যতটা ভালো লাগা, আমার যতটা ভালোবাসা, আমি ততটা দিয়েই ওনার সেবা করি, ওনাকে ভালোবাসি, ওনাকে পুজো করি। কিন্তু আমি জানি না এটা আমার ভক্তি না এটা আমার শ্রদ্ধা না এটা আমার কি, সেটা আমি জানি না। তবে আমার মনের ভালো লাগা, মনের ভালোবাসা, এটা আমি জানি। কিন্তু ভক্তি কতটুকু আছে এর ভেতরে বা কি আছে সেটা যিনি নিচ্ছেন আমার সেবা তিনি বুঝতে পারবেন, এটাই আমার বক্তব্য। কাজে আর আমি সেভাবে কিছুই জানি না এই সমস্ত পুজো সম্পর্কে। এখন ইউটিউব দেখে দেখে একটু আধটু বুঝি, একটু আধটু দেখি। তবে মানে কিছু বই আছে যেগুলো পড়তে হবে, পড়লে অনেক কিছু জানতে পারবো সম্পর্কে, তবেই আমি বুঝতে পারবো। তবুও ইউটিউব দেখে দেখে কিছুটা বুঝতে পারছি। স্নান করানোর ব্যাপারটাও আমি এত জানতাম না। আগে যেমন আমি শুধু গঙ্গা জল দিয়েই স্নান করিয়ে দিতাম রাধাকৃষ্ণকে, একটু লেবু দিয়ে কচলে দিতাম, হয়ে যেত। কিন্তু এখন এগুলো সমস্ত কিছু জানছি যে 5 রকমের এইসব জিনিস দিয়ে স্নান করাতে হয় বিশেষ দিনগুলোতে, তা সেটাই এখন করাচ্ছি। এগুলো করতে করতে আমি আজকে পুজোটা শেষ করে ফেলবো। দেখবে কেমন লাগলো তোমাদের, মানে আমার এই গোপাল বাবাজির পুজোটা তোমাদের কেমন লাগলো, আজকের পুজো কেমন লাগলো। পুজো করতে করতে ভিডিও করাটা সম্ভব না, সেই জন্য আমি প্রতিদিন যে ভিডিও দেব এই গোপাল বাবাজিকে নিয়ে বা আমার ঠাকুর পুজো নিয়ে, সেটা দিতে পারি না। কারণ হচ্ছে ভিডিওটা পুজো করতে করতে ভিডিও করতে খুব অসুবিধা হয়, কারণ পুজো করছি একটা মানসিকতায়, আর সেই সময় ক্যামেরাটা ধরবো, কিভাবে ধরবো, কি করব, এইটা যদি মাথার মধ্যে থাকে তাহলে ঠিক আমি মানে পুজোটা করে ঠিক শান্তি পাই না আর কি। সেই কারণে কেউ যদি ভিডিও যেদিন করে দেয় সেই দিন আমি মানে ভিডিওটা দিতে পারি, এইটা ব্যাপার। তা আজকে যেরকম ভিডিওটা করে দিচ্ছে, বুবাই করছে, মাঝে মাঝে ওর বাবা করছে, এরকম যে যেমন সময় পাচ্ছে দুজনে এসে ভিডিওটা করে দিচ্ছে, সেই কারণে আমি মানে পুজো করার সুযোগ মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার সুযোগ পেয়েছি আর কি। তা এরকম ওরা যেদিন যেদিন আমি এরকম পুজো বলি যে আজকে একটু ভিডিও করে দিবি, আমি একটু পুজোটা শেয়ার করব, যেদিন দেখি যে ওরা বাড়িতে আছে সেদিনই আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। তা সেই কারণে আমি রেগুলার যে ভিডিও দেব পুজো করার সেটা দিতে পারি না। কেউ থাকলে ভিডিও করে দিলে দিতে পারি, আর একা একা করতে গেলে ওই ট্রাইপড বারবার লাগাতে হয়, সরাতে হয় কথা, তাতে পুজোটা ঠিক কনসেন্ট্রেশনটা পাই না আমি পুজোটা দিতে, মানে মনটা অন্যদিকে চলে যায়। এটা তো স্বাভাবিক, তোমরা সবাই বুঝতেই পারছো। তা আজকে ধরে দেওয়ার ছিল বলে আমি পুজো করলাম। আর আগের ভ্লগে দেখেছো আমি কি কি রান্না করেছি এই দিন, সেটা তোমরা সবাই দেখেছো। আর ভ্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছে, মোটামুটি পুজো আমার কমপ্লিট হয়ে গেল। রান্না খাওয়াটা দেখিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে, আর পুজোটা শেয়ার করেছিলাম না আগের ভিডিওতে, এই ভ্লগে আমি আমার গোপাল পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা এটাই বলছিলাম যে আমার সরস্বতী পুজোর সঙ্গে এই ইন্টারেস্ট। সরস্বতী পুজোর দিন খাবারটা আমাদের খাওয়া হয়, কিন্তু মানে সেভাবে যে
পুজোর ব্যাপারটা নেই, কিন্তু খাবারটা খাওয়া হয় ওদিন। দুপুরবেলায় খিচুড়ি, আমরা নিরামিষই খাবার খাই। খিচুড়িটাই হয় বেশিরভাগ, কারণ ওর বাবা স্কুলে চলে যেত, বুবাইও বড় হয়ে স্কুলে চলে যেত, কেউ কিছু খেত না। সকালবেলাটা সব প্রসাদ খেয়ে খেয়ে চলে আসতো, দুপুরে খিচুড়িটা খাওয়া হতো। তা এরকম ব্যাপার হয়, খাবার দাবারটা হয়। আর পুজোটা তো বললাম সব কিছু। তা এই ব্যাপার তো দেখছো আমার, মানে আমার না, সবারই গোপাল বাবাজি, কিন্তু আমি করলাম পুজো সেটাই বলছি। গোপাল বাবাজি, মহাদেব, লোকনাথ বাবা আর আমার গুরুদেব। অনেকেই আছো এই গুরুদেবের দীক্ষিত, আমি দেখেছি অনেকেই আছো এই গুরুদেবের দীক্ষিত। আমার ভালো লাগে যে আমরা গুরু বোনও বটে, শুধু যে ইউটিউবের বন্ধু তা নয়, আমরা গুরু বোনও বটে। যেহেতু একসঙ্গে, মানে একই ঠাকুরের আমরা দীক্ষিত, তাই আমরা ইউটিউবের বন্ধুর সঙ্গে সঙ্গে আমরা গুরু বোনও হয়ে গেছি। এটাই ভেবে ভালো লাগে যে এর মাধ্যমে আমি অনেকগুলো গুরু বোনকে খুঁজে পেলাম, যে যারা একই গুরুর দীক্ষিত আমরা। এটা বেশ ভালো লাগে। দেখো, দেখতে দেখতে আমি ব্লগটা শেষ করে দিলাম। এরপর সন্ধেবেলায়, এখন পুজোটা হয়ে যাওয়ার পর ভিডিওটা, মানে সব ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপর সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে নেব। এখন দিনের বেলায় সন্ধে দিয়ে তারপরে ব্লগটা আমি শেষ করে দেব। কেমন লাগলো তোমাদের সবাই তোমরা জানাবে, সবাই জানাবে। আশা করছি ভালো লাগবে। পুজো দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তোমরা সবাই জানাবে তোমাদের কেমন লাগলো। সন্ধেটা দিয়ে নিই, সকালে পুজো করেছিলাম, আর এখন সন্ধে দিয়ে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দেবো। কেমন লাগলো সবাই জানাবে, একটু পাশে থেকো সবাই, এটাই আমি চাই। যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর শেয়ার করতে যেন ভুলো না। অবশ্যই শেয়ার করে, একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করো ভালো ভালো, যাতে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হই, উৎসাহ পাই আর কি। এটাই বলার, আর আমি অনুরোধই করতে পারি, তোমাদের জোর করতে পারি না, তাই না? বোঝাতে পারি, কিন্তু কিছু বলে জোর করব সেটা। শুভ সন্ধে। আজকে আমি সারাদিন যা যা করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকালে সরস্বতী ঠাকুর ওখানে পুজো দিতে যাওয়া নিচে, তারপরে এখানে এসে ওপরে এসে আমার গোপালের পুজো, তারপরে রান্না, সবকিছু পরপর দুটো ব্লগে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আজকের ব্লগটা আমি সন্ধে দিতে দিতে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।